জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের রায়ের দিন নির্ধারণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ছিল আজ। এতে করে দিনব্যাপী নাশকতার আশঙ্কা করা হলেও তেমন কোনো ঘটনা ঘটেনি। আগামী 17 নভেম্বর মামলার রায় ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদান, নগর জুড়ে আওয়ামী লীগের কর্মী গ্রেপ্তার সহ নানা কারণে ঘটনাবহুল ছিল এই দিনটি। আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু পরিত্যক্ত ব্যানার ও ময়লা আবর্জনা আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তারা সেখানে ভাঙচুরও চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা সেখানে আওয়ামী লীগের আস্তানা ভেঙে ভেঙে দাও, গুড়িয়ে দাও, গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি, যুবলীগের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও শীর্ষক নানা স্লোগান দিতে থাকেন। যদিও আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস বলেছে আগুন তেমন বড় নয়, কিছু পুরনো ব্যানার ও ময়লা জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামির রায়ের দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 17 নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে। আজ দুপুর 12:09 ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য এদিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানান। আল্লাহ হাফেজ।